দর্শক, লোডশেডিং এর আরো খবর জানাতে সিলেটের গোয়াইনঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, এলাকায় লোডশেডিং এর পরিস্থিতি কি এবং পর্যটক ও ব্যবসায়ীরা কি বলছেন, এ নিয়ে কি করছে কর্তৃপক্ষ? জি মিতু, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে অসহনীয় লোডশেডিং আসলে সিলেটে জনজীবন আসলে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার সাধারণ মানুষ। আপনি এই মুহূর্তে আছে সিলেট তামাইল মহাসড়কে, আপনি দেখতে পাচ্ছেন আসলে তামাইল মহাসড়কে আসলে স্থবিরতা নেমে এসেছে। আপনি জানেন যে সিলেটে শুধু বিদ্যুৎ লোডশেডিং নয়, গ্যাসেরও সংকট রয়েছে। সেই কারণে আসলে আমি যদি বলি আপনাকে যে সিলেটে পর্যটন কেন্দ্র রয়েছে অনেক, সেই পর্যটন কেন্দ্র আসলে সাপ্তাহিক ছুটিতে অনেক, যেমন বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার শনিবার বিকেল পর্যন্ত আসলে অনেক চাপ থাকে, কিন্তু বিদ্যুৎ লোডশেডিং এবং কি গ্যাস সংকটের কারণে ওইরকম চাপ দেখতে পাচ্ছি না। আপনি জানেন সিলেটে বর্তমান বিদ্যুৎ ও গ্যাস দুই ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলা থেকে শুরু করে সিলেট নগরীর বিভিন্ন এলাকাতে ঘন ঘন ও দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। প্রচন্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। শিশু ও বয়স্কদের কষ্টের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাত্রায়। বিদ্যুতের পাশাপাশি গ্যাস সংকট ও মানুষের ভোগান্তি বাড়িয়েছে। বিশেষ করে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় অনেক সিএনজি পাম্পগুলোতেও গ্যাস দেওয়া বন্ধ সহ দীর্ঘ লাইনের চাপ দেখা গিয়েছে। এছাড়া অনেক সময় চুলা জ্বালানো যাচ্ছে না, কিংবা রান্না করতেও স্বাভাবিক চেয়ে অনেক বেশি সময় লাগছে। ফলে বিদ্যুৎ ও গ্যাস জীবনকে কঠিন করে তুলেছে। তো আসলে এই ছিল সিলেটের বিদ্যুৎ লোডশেডিং এমনকি গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। মিতু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।